কালের কণ্ঠের সাংবাদিক আসিফ এখানে বেশ আহত হয়েছিল। পুলিশের কনস্টেবল পিছন থেকে এসে তা লাঠি দিয়ে আঘাত করে। তাৎক্ষণিকভাবেই বলেছি যে এটা আমরা অত্যন্ত দুঃখিত, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সাংবাদিক আমাদের শত্রু না। গত পরশু দিন প্রেস ক্লাবের সামনে পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ এবং সাংবাদিক এইখানে একসাথে দায়িত্ব পালন করে, একসাথে আমরা মাঠে কাজ করি। তো কাজ করতে গিয়ে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার কারণে আমাদের কিছু সাংবাদিক আহত হয়। এর মধ্যে কালের কণ্ঠের সাংবাদিক আসিফ এখানে বেশ আহত হয়েছিল। তো এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবেই আমরা বলেছি যে এটা আসলে যদি এরকম কিছু ঘটে এটা তো নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা, এবং আমরা এটার জন্য তাৎক্ষণিকভাবেই বলেছি যে এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং এইটা নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমরা এই ফুটেজ বা যেগুলো আমরা পেয়েছিলাম এগুলো মোটামুটি শনাক্ত করতে পারছি। আমাদের এক পুলিশের কনস্টেবল পিছন থেকে এসে তা লাঠি দিয়ে আঘাত করে। তো এইটা আমরা শনাক্ত করে সে ছিল মূলত আমাদের পুলিশ কন্ট্রোল রুমে। তো পুলিশ কন্ট্রোল রুম থেকে তাকে আমরা তাৎক্ষণিকভাবে আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলে আমরা ওই ডেমরাতে তাকে পাঠিয়ে দিয়েছি যে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, এবং সে কিন্তু আর এখানে আপাতত আমরা বলেছি যে তাকে আর দায়িত্ব দেওয়া হবে না বা সে এখানে দায়িত্ব পালন করবে না। তো এই হচ্ছে বিষয়। আমাদের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে একেবারে ক্লিয়ার মেসেজ যে আমরা যখন কাজ করি সাংবাদিকরাই মূলত আমাদের সহযোগী হিসাবে কাজ করে এবং সবসময় আমরা একসাথে থাকি, এবং আমাদের সাথে সবসময় একেবারে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সাংবাদিক আমাদের শত্রু না। এখানে কাজ করতে গেলে এখানে প্রচুর লোকজন থাকে, অনেক সময় আন্দোলনকারী বা অন্যান্য যারা বিভিন্ন গ্রুপ থাকে তাদের সাথে কাজ করতে, তাদেরকে যখন আমরা ডিসপার্স করতে যাই তখন আসলে এখানে অনেক রকমের একটা গ্যাদারিং সৃষ্টি হয়। সাংবাদিক অনেক থাকে, হিউজ পরিমাণ। এইটার জন্য অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় বা অনেকেই আছে। এখন সব ক্ষেত্রে সব জায়গা থেকেই কিছু তো অতি উৎসাহী লোকজন থাকে। তো এইটা আমরা চেষ্টা করতেছি যে এর পুনরাবৃত্তি যেন আর না হয়, সেইটা নিয়ে আমরা কাজ করতেছি। আর যারা ইতিমধ্যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তো বললাম। তো এই হচ্ছে আমার মেসেজ যে সাংবাদিক এবং আমাদের সাথে কোনো ভুল বোঝাবুঝি ভবিষ্যতে যেন না হয় বা না থাকে, এটাতে আমাদের একবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে।